হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখবেন আমি কি ঝামেলার মধ্যে আছি। আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত ঝামেলার মধ্যে আছি। আর এই যে দেখেন ছেলেমেয়ের স্কুলে পাঠানোর পরে সকাল হয়েছে। আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর এই সকালবেলা দেখেন আমার বিছানাপত্র, আমার ঘরের অবস্থা কি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো অনেক কাজ থাকে। আর এইমাত্র ওদের ঘুম থেকে উঠিয়ে আমি গোসল টোসল মানে হাত মুখ ধোয়াই টোয়াইয়া আর সব কিছু রেডি রেডি করাইয়া তারপর মনে করেন আমি ওই লগা ওই যে স্কুলে পাঠাই দিয়ে আইলাম। পাঠাই দিয়া তারপর আমি ওই যে মানে কাজ করতে শুরু করলাম। আর কি ঝামেলার মধ্যে আছি আপনাদের বলবো। আর এই যে দেখেন আমার ওয়ার্ড্রপের উপরটা কি অগোছালো হয়ে রয়েছে। আর এই যে দেখেন ঝামেলাটা হইল কি, এটা তো অবশ্যই বলবো। এই যে কাপড়গুলো এখানে মেলা রাখছি। আর বাইরে তো প্রচুর পরিমাণে রৌদ্র, ভালোই রৌদ্র। আর গরমের তো কোনো শেষ নাই, অনেক গরম। আর এই গরমের মধ্যে সকালবেলা ওঠা, নাস্তা বানানো, ছেলে মেয়েদের রেডি করানো, ঘর গোছানো, সকালে অনেক কাজ থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ থাকে। কারণ একটা মেয়ে মানুষের সংসার পরিচালনা করতে গেলে অনেক ধরনের কাজ থাকে। এই যে দেখেন আমি এর ফাঁকে এই ঘরটা আমি এলেও গুছায় ফেলাইছি। এই যে বিছানা চাদরটা সুন্দর করে উঠাইয়া জায়গা টাইরা আমি বিছাইছি। আর বিছানার পরে দেখেন আমার ঘরের লুকটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর জানাইবেন কেমন হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর ঘরটা আমি এর ফাঁকে আমি মুছাও নিছি সুন্দর কইরা। ওয়ার্ড্রোবের উপরটা আমি সুন্দর কইরা ঝাড়ু দিয়া মুছা টুছা সুন্দর কইরা ফুলদানি গিলি সুন্দর করে রাখছি। আর ঘরটা এই মুহূর্তে একদম ক্লিন করে ফেলাইছি। মানে খুব ভালো লাগতাছে, মনটাও ভালো লাগতাছে। এখন আমি চলে আসলাম আমার আরেকটা রুমে। দেখেন এই রুমে রাত্রে পড়ছে, পড়ার পরে দেখেন খেলছে। বিছনাপত্র কি অবস্থা করে রাখছে, সব অগোছালো করে রাখছে। এখন আমি এই ঘরটাও সুন্দর করে ক্লিন করে নিব। এই ঘরটা অবশ্য কেউ থাকে না, যে আমার ছেলে মেয়ের খেলনাপাতি থাকে, বইপত্র থাকে। ছেলে থাকবো, আমার নিচতলায় বাসা দেখে ছেলে একলা ঘরে থাকতে চায় না। তা আশা আছে যে আমরা মানে তিনতলায় চলে যাব কিছুদিনের মধ্যে। আর গেলে ওই আলাদা ঘরে শুইব। এই তো আমি এখন ঘরটা সুন্দর কইরা মানে ঝাড়ু টাড়ু সব কিছু দিয়া ক্লিন করে নিছি। আর এই যে দেখেন ফাইনালি ঘরের লুকটা। এখানে আমার মেয়ে দুটো পুতুল আছে রাখছি। সারাক্ষণ এই পুতুল দুটো দুই হাতে ওর থাকে, মানে পুতুল দিয়া খেলতে খুব ভালোবাসে। আর ছোট মানুষ পুতুল তো মানে খেলবই, এটা তো সবাই জানেন। যারা ছোট বয়সে খেলাধুলা করছেন অবশ্যই পুতুল খেলতে খুব ভালো লাগে। এই তো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে, বাস একদম কমপ্লিট। এখন আমি এই ঘর থেকে বের হয়ে যাব। ঘরটা আমি মোছা দাও নিছি। আর এখানে একটা মানি প্লান্টের গাছ রাখছি। আর এই ছেলে তো বারবার গাড়ি চার্জ করতেছে আর খেলতেছে আর ই করতেছে। এই আলমারিটা এখনও মনে করেন কিছু রাখি নাই, রাখবো। আস্তে আস্তে সব গুছাইতেছি। একটা বাসার থেকে আরেকটা বাসায় গেলে সংসার গুছানো অনেকটাই ঝামেলা একার হাতে, আমার তো কেউ নেই। এই যে দেখেন রাতে খাওয়ার পরে টেবিলের অবস্থা কি, যেটা যেখানে আছে ওইটা ওইখানে পড়ে রয়েছে। এখন আমি এই ঘরটা ক্লিন করে নিব। আর এই ফার্নিচারগুলো আমার অযথা পড়ে রয়েছে। আমি এই ফার্নিচারগুলো কেনার আগে এগুলো কিনছিলাম, এগুলো বিক্রি করে দিব। আর এই যে দেখেন এই জানালাটা পুরো খুলতে পারি। এই জানালাটাতে একটু হালকা পাতলা বাতাস আসে। এখানে আমার কোরআন মাজিদটাও আছে আর উপরে হালকা পাতলা কিছু রাখছি। এখন আমি টেবিলটা সুন্দর করে মুছে, আর এই যে দেখেন সব কিছু সকালবেলা গেছে আপনাদের ভাইয়ের লুঙ্গি টুঙ্গি সব রাইখে গেছিলো, এগুলা সব আমি গুছাই গেছে সব কিছু কইরা টেবিলটা মুছা দিলাম। মুছা দিয়ে আর এই ওষুধের মানে মেয়ের ওষুধটা আমি এখানে রাখি, ভিটামিনটা। মেয়েটা আমার খুব দুর্বল, ওর জন্য দোয়া করবেন। কিচ্ছু খেতে চায় না, শুধু বাহিরের খাবার পছন্দ করে, বাহিরের খাবারই ভালো লাগে। এই কারণে ওষুধটা রাখছি, মন থাকে না দুপুরবেলা খাওয়ার পর একটু খাওয়াই দিই। এই ঘরটা আমি একদম ক্লিন করে পরিষ্কার করে এই ফাঁকে আমি একটু মোছাদা নিছি। আর এই তো এখন এই যে দেখেন আমার ওয়ার্ড্রপটা খুব সুন্দর। এখন চলে আসলাম এই যে রান্নাঘরে। আজকে দুপুরে কি রান্না হইব, সকালের খাবার তো খাইছি, যাই হোক এটা রেডি টেডি কইরা তারপরে সকালের খাবারটা খাইছি। আজকে একটু দুপুরবেলা একটু ভর্তা বানাবো, অনেক দিন ধরে মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। এখানে একটু রুই মাছ নিছি, একটু আলু নিছি, একটু ডাল নিছি, আর এই লগা এই কাঁঠালের বিচি। আজকে 4 পদের ভর্তা হইব। আর একটু করল্লা দিয়া মাছ দিয়া হইব ঝোল, কারণ গরমের দিন করল্লা দিয়া মাছ দা ঝোল খেতে ভালোই লাগে। এই তো
এখন সব কিছু আমি একে একে বসাই দিব। আলু সিদ্ধটা বসাই দিব, ডাল সিদ্ধটা বসাই দিব। এরই ফাঁকে আমি অনেক গরম, রান্নাবান্না শেষ করে এই যে দেখেন আমি এখানে পাটার বাটাবাটি ছাড়া আমি হাতেই 4 পদের ভর্তা বানাইছি, আর একটু রুই মাছ দিয়ে করলা দিয়ে একটু ঝোল করছি, আর সাথে একটু সাদা ভাত। আজকে তো আমার ছেলে মেয়ের খাওয়ার অবস্থা 12টা বেজে যাইব, কারণ ওরা এইসব খাবারগুলো একদমই পছন্দ করে না। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।